যাদের জিনা করার অভ্যাস আছে বা জিনা থেকে বের হতে পারছেন না, আজকের ভিডিও তাদের জন্য। ইসলামিক দিক নির্দেশনা। 1. জিনার পরিণতি মনে রাখো। জিনা এমন এক গুনাহ যা আল্লাহর গজব আহ্বান করে। এটি হৃদয়কে মৃত করে দেয়, বিবেককে সংবেদনহীন করে ফেলে এবং আত্মাকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেবিকারের জিনা নিকটে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং একেবারে নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 2। আল্লাহ ভয় তাকওয়া অন্তরে জাগাও। সবসময় মনে রেখো, আল্লাহ আমাদের প্রত্যেক কাজ দেখেন, প্রত্যেক চিন্তা জানেন। যে আল্লাহকে ভয় করে সে কখনো জিনার পথে যেতে পারে না। নিয়মিত দোয়া করো, সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করো, হে আল্লাহ, আমাকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, রব্বা জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি। হে আমার প্রভু, হে আমার রব, আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী করুন। সূরা ইব্রাহিম 4। হারাম চিন্তা থেকে দূরে থাকো। প্রতিটি গুনাহ শুরু হয় চিন্তা থেকে, তাই দৃষ্টি সংযত রাখো। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। আর মুমিন নারীদেরও বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে। সূরা আন-নূর 5। মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট নিয়ন্ত্রণ করো। অশ্লীল ছবি, ভিডিও বা চ্যাট জেনার প্রথম দরজা, তাই কেবল হালাল ও উপকারী পেজ ফলো করো। নামাহরামদের সাথে একান্ত যোগাযোগ এড়িয়ে চলো। 6। পর্দা ও লজ্জাশীলতার চর্চা করো। হিজাব ও শালীন পোশাক কেবল দেহের নয়, আত্মারও হেফাজত করে। পুরুষ ও নারী উভয়ের জন্য হায়া লজ্জাশীলতা ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের অংশ। সহিহ বুখারী। 7। নামাহরামদের সঙ্গে একান্ত থেকো না, খলোয়া থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ ও নারী একান্ত থাকে তখন তাদের মধ্যে তৃতীয় জন হয় শয়তান। তিরমিজি। 8। নামাজের প্রতি স্থির থাকো। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 9। নিয়মিত কোরআন তেলাওয়াত করো। কোরআনের আলো হৃদয়কে শুদ্ধ করে, নফসকে নিয়ন্ত্রণ রাখে। যে ব্যক্তি প্রতিদিন কোরআন পড়ে তার মন কখনো জিনার দিকে ঝোঁকে না। হালাল নিকাহের বিবাহের জন্য দোয়া করো। বিবাহ হলো জিনা থেকে রক্ষার সবচেয়ে নিরাপদ পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিবাহ করে সে তার দিনের অর্ধেক পূর্ণ করেছে। সহিহুল জামে হাদিস। 11। আত্মিক চিকিৎসা, রুকায়া ইস্তেগফার। কখনো জিনার প্রবণতা জিন বা জাদুর প্রভাবে আসে, তাই বেশি বেশি ইস্তেগফার করো। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়ো। রুকায়ার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ রাখো। 12। নিজের পরিবেশ পরিবর্তন করো। যে বন্ধু বা পরিবেশ তোমাকে হারামের দিকে টানে তা থেকে সরে যাও, নেক সঙ্গ বেছে নাও। যদি কোনো হারাম সম্পর্কে থেকে থাকো, আজই তওবা করে সে পথ ছেড়ে দাও। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত